সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, দল মত নির্বিশেষে কোরআনে কারিমের এই অনুষ্ঠানে যারা হাজির হয়েছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। এ কোরআন এমন এক সম্পদ, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নবীজি বলেন, যার অন্তরে কোরআন নেই ওটা উজাড় গৃহ। তার মানে ওটা মানুষের অন্তর বলা যায় না, শয়তানের ঘর। এখানে আমরা এই ময়দান থেকে আজকে ৯৬ ভাগ মুসলমানের দেশে আহ্বান জানাবো, যারা শিক্ষা ব্যবস্থায় আছেন 1 থেকে মাস্টার্স পর্যন্ত ১০০ মাসের কোরআনে কারীম কম্পালসারি করতে হবে। যেহেতু সভাপতি একজন আলেম, তাকে সামনে নিয়ে বলছি, বিশ্ব নবীকে যেদিন আল্লাহ নবুয়ত দান করেন, তিনবার জিবরাইল তাকে বুকে চেপে ধরেছিলেন, তিনি কিন্তু পড়েননি। বারবার বলেছিলেন ইকরা ইকরা ইকরা। উনি বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, কি পড়বো, পড়তে জানি না। যখনই ফেরেশতা জিবরাইল বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একটা আয়াত না পরপর 5টা আয়াত তেলাওয়াত করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে একাধারে তিনি 5টা আয়াত পড়েছিলেন। বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি, জিবরিল জিজ্ঞাসা করলেন, এতক্ষণ আপনি পড়লেন না কেন? নবীজি বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আপনি বলছিলেন ইকরা ইকরা ইকরা, পড়েন পড়েন পড়েন। আমি কি পড়ব, কি পড়বো কি সেটা তো বলেননি। আপনি চতুর্থবার যখন বলেছিলেন বিসমি রব্বিকা, রবের নামে পড়েন, আমি কিন্তু একটু দেরি করি না, আমি আরম্ভ করেছি আপনার সাথে। আর একটা দুইটা না, 5টা সেন্টেন্স আমি পড়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা দিয়ে ওই দিন জিবরাইল সহ কিয়ামত পর্যন্ত নবীজির উম্মত যারা আসবে তাদেরকে তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন, এই আমার উম্মত যারা আসবে দুনিয়ায়, তারা রব ছাড়া অন্য নামে পড়তে পারে না। নামের নাম বাদ দিয়ে যদি অন্য নামে পড়ে কেউ, পড়া হবে না তা না, কিন্তু পড়ায় মানুষের মতো মানুষ হওয়া সম্ভব না। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক হাত জোড় করে বলছে, বাবা আমার ছেড়ে দিয়ে, জীবনে আর ক্লাসে আসবো না। না, তোরে আমি মেরেই ফেলবো। এটা ছাত্র, এটা কি কথা বলেন না? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, এ চোখে আমি এইটাও দেখেছি, কোরআনে কারীম আমার সামনে, শিক্ষক ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। শুধু পায়ে পানি ঢেলে দিয়ে হয়নি, নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। ছাত্র মাস্টার্স করে নাই, কেবল 4-5 দিন ভর্তি হয়েছে, আলিফ বা তা সা পর্যন্ত জানে, কোরআনের স্পর্শ এখনো পাইনি। শুধু আল্লাহর পরিচয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আলিফ বা তা সা এগুলো কেবল পড়ছিল। এর ভেতরে আমার আল্লাহ কি মনুষ্যত্ব দিয়েছে কোরআনে কারীমের ইজ্জতের কারণে। ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইলা আখিরি আয়াত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেই থাকে। ইয়ারফা, এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক নিজে এখানে কাজ করছেন, নিজে ফাইল। ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত,
আর যারা দুনিয়াতে ইলম অর্জন করবে তাদের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াতেই থাকবে। আমার বন্ধুরা, বাস্তবতা এটা আমরা দেখেছি। পৃথিবীতে শিক্ষিত মানুষ যারা দাবি করে এরা যত মুরব্বী হয়ে যায়, বয়স যত বেড়ে যায়, এই মানুষগুলোর মর্যাদা তাদের পরিবারস্থ লোক থেকে দুনিয়ার মানুষের কাছে তত কমতে আরম্ভ করে। এর বাস্তব প্রমাণ সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত। শিক্ষা দীক্ষা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কম ছিল আপনার চাইতে, তা না। 53 বছরের ভেতরেতে আপনারা এবার অর্থমন্ত্রী পেয়েছেন। আর এতদিন পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, ঢাকা ওই সমস্ত অঞ্চলগুলো বাংলাদেশ নিয়ন্ত্রণ করত। এত প্রভাব থাকার পরও দিন যত গেছে মানুষের মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কাছে কমিয়ে দিয়েছে। এমন কমিয়েছে সন্তান পর্যন্ত অনেককে বাড়িতে রাখতে চায় না। কয়েকদিন ধরে আপনারা কিছুদিন আগে দেখতেছেন ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। 4টা ছেলে 2টা মেয়ে 6 ভাই বোন মিলে পিতার সম্পদগুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলছে না, শুধু নাউজুবিল্লাহ বললে হচ্ছে না, এখানে আলহামদুলিল্লাহ বলা দরকার। এ লোকটাকে 95 বছর বয়সে 6 ভাই বোন মিলে রাস্তায় এমনিতে ছেড়ে দেয়নি। কারণ বেটা সারা জীবনই এই 6টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছে, কিন্তু আল্লাহর পরে যে তার স্থান সেইটা জানায়নি। এটা জানানোর জন্য যে জায়গাগুলো দরকার সেখানে সে ঘৃণা করত, সে দিত না। এই জন্য তার কপালে কি জুটেছে দেখেন। শুধু তার কপাল না, এই ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে আজ অনেক মুরব্বীর কপালে এইটাই জুটবে। কারণ বৃদ্ধাশ্রম গুলো খোঁজ নিয়ে দেখেন কোন আলেমের মা বাবা আছে কিনা। কোরআন যারা জানে বসে পড়ে তাদের মা বাবা ওখানে আমি পাইনি। আমি যতগুলো বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেছি, আমার এই ছোট জীবনে প্রায় 25টার উপরে বৃদ্ধাশ্রম দেখলাম। সেই রাঙ্গামাটির লংগত থানা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কোন জায়গায় কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদতেছে আমি পাইনি। কারণ আলেমরা জানি আমার আল্লাহর পরে এই মুরব্বীর স্থান আমার কাছে। নিজে খেতে না পারলেও দরকার হয় ভিক্ষা করে এনে খাওয়াবে। অথচ ওই 6টা ছেলে মেয়ের ভেতরে আল্লাহর পরে মা বাবার স্থানে জ্ঞান কোনোদিনও মুরব্বী দেয়নি। তো জানবে কি করে? এই জন্য কায়দা কৌশল করে ফাঁকি দিয়ে মা বাবার সম্পদগুলো নিজেদের নামে 6 জন লিখে নিয়ে মুরব্বীর ছেড়ে দিয়েছে। এবার যান, এটা ছেড়ে দেওয়ার পেছনে যে কয়টা কারণ তার অন্যতম হচ্ছে এই 6 ছেলে মেয়ের স্বামী আর তাদের বউগুলো এই মুরব্বীকে এখন তারা বোঝা মনে করে। এই কথা বলেন না কেন? যাদের সাথে বিয়ে দিয়েছিল এইগুলো এবং ওই মেয়েগুলো ওই জামাইগুলো যদি সত্যিই কোরআনে কারিমের জ্ঞানী হতো, এই মুরব্বীকে রাস্তায় ছেড়ে দেওয়া না, 6 ভাই বোন মিলে আমার মনে হয় মিনি জান্নাতের ভেতরে রেখে দিত। সবগুলো হায়ার এডুকেটেড, সব অনার্স মাস্টার্স করা। তো তাদের ভেতরে এইটা নেই যে বিরুদ্ধে নারাজ হয়ে গেলে আল্লাহর আরো নারাজ হয়ে যাবে, এটাও জানে না। এই শিক্ষা তাকে দেওয়া হয়নি। এখানে আহ্বান জানাচ্ছি হাদিসের আলোকে, যার ভেতরে কোরআন নেই ওটা যেহেতু উজাড় ঘর হয়ে যায়, শয়তানের ঘর। 96% মুসলমানের দেশে আমরা এইরকম ঘরের অন্তর নিয়ে বাঁচতে চাই না, আমরা মানুষের অন্তর নিয়ে বাঁচতে চাই। নবীজি যেহেতু নবুয়ত পাওয়ার পরেই আল্লাহর নাম ছাড়া পড়তে রাজি হননি, আমাদের ছেলে মেয়ে প্রজন্ম যারা আসবে তারাও আল্লাহর নাম ছাড়া পড়বে না। এটা যদি মনে করেন রাজনীতি কোন দলের কথা, অপেক্ষা করেন কয়দিন পর ওই মুরব্বীর মতো আপনারও বাড়ি থেকে বের করে দেবে। কারণ আপনার ছেলে মেয়ে তো জানেন যে আপনি কি।
আল্লাহর পরে যে আপনার স্থান ওরা তো জানেই না। এজন্যই তো বারবার আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন শিক্ষা ব্যবস্থায়, 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআনে কারিম কম্পালসারি করে দেন। জীবনেও এ দেশে আর কোনোদিন কিয়ামতের আগে বৃদ্ধাশ্রম তৈরি হবে না। বৃদ্ধাশ্রম তৈরি করা হালাল? হারাম। কি বলে? প্রকাশ্য হারাম কাজ এটা। কোরআনে যত ব্যাখ্যামূলক শব্দ আমি পেয়েছি, সবচাইতে বেশি শব্দ পেয়েছি মার বাবার নামে। কোন জায়গায় 3টা, 5টা, 7টা, 9টা, 11টা, 13টা, 17টা, 22টা। এত ব্যাখ্যা দুনিয়ায় কারো নামে আমি কোরআনে পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আলেম যারা আছেন তাদেরকে বলছি, এবার সারা জীবনে আয়াতটা জন্মের পর থেকে আমরা অনেকে পড়েছি, এর ভেতরে একটা গোপন রহস্য আছে। আমার আল্লাহ কি সেট করেছেন তাকান তো ব্যাখ্যায়। আল্লাহ পাক বলেন আখফিদ, খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। পৃথিবীর সন্তানদেরকে আমার আল্লাহ যেন নিজে চোখে আঙ্গুল দিয়ে হাত ধরে বলতেছে, হে পৃথিবীর সন্তানেরা, ডাউন করে দে, এরপরে ফল কর। কে ডাউন করার পরে ফল করবে? জানাহা চললে, জানাহন মানে ডানা। জানাহন মানে বলেন না কেন? আমার প্রশ্ন, পৃথিবীর কোন মানুষের ডানা আছে? আছে? নেই। ডানা তো পাখির হয়, ডানা তো এরোপ্লেনের হয়, ডানা তো হেলিকপ্টারের হয়, মানুষের তো কোনো ডানা হয় না। তাহলে আয়াতটা মিথ্যা। বসো বসো বসো, পরে দেব। আল্লাহ এমন উদাহরণ সেট করলেন কেন যেটা বাস্তবের সাথে মিলছে না? তাহলে কোরআনে ভুল পাওয়া গেল না, মানে আপনার মিলিয়ে দেওয়া লাগবে। আসে আল্লাহ পাক পাখির ডানা হাওলাত করে নিয়ে এসে আমারে লাগিয়ে দিয়েছে হামসা। এই যে লাগিয়ে দিলাম, জানাহাজ-জুল্লি মিনার রাহমা। তোর ডানার যত রহমতের বিষয়গুলো আছে সব মা বাবার জন্য ডাউন করবি, এরপরে ফল করে দিবি। আর এরোপ্লেন থেকে, হেলিকপ্টার থেকে ডানা নিয়ে এসে লাগালেন না কেন? পাখির ডানা দিলেন। কারণ হেলিকপ্টারের ডানা ডাউন করার পরে ফল করলে আর উড়বে না। 2 নাম্বার, এই ডানার ভেতরে এমন শক্ত কিছু ধাতু দেওয়া আছে যেটা কোমল হওয়া, নরম হওয়া, সফট হওয়া কখনো সম্ভব না। কিন্তু পাখির ডানা আল্লাহ হাওলাত করেছিলেন এই কারণে, কারণ এর ভেতরে এমন কিছু পর আছে, পালক আছে যেটা সফট, নমল, কোমল। এমন একটা অবস্থা তৈরি হয়, একটার সাথে আর একটা লাগলে সিল যদি ছৌ মারে, বাচ্চাগুলো তখন মায়ের ওই ডানার নিচে যাওয়ার পরে একটা কিচির মিচির শব্দ করে। বাংলাতে ওই শব্দকে বলা হয় অনির্বচন সুখ। কি বললাম? একটা অনির্বচন সুখ বাচ্চারা অনুভব করেন। আল্লাহ পাক ঠিক যেন পাখির এই বাচ্চাদের মতো আপনার মার বাবা যতদিন আপনি বেঁচে আছেন, আপনাকে বোঝাতে চেয়েছে হামসা, তোর মা বাবা যতদিন দুনিয়ায় আছে তারা যেন এই পাখির বাচ্চার মতো একটা সুখ তোর আন্ডারে থেকে পায়। তারা যেন মনে করে আবার হামসা বেঁচে থাকতে অন্তত আমাদের আর কোনো ঝামেলা নেই, আর কোনো চিন্তা নেই আমাদের। দিনাজপুরবাসী মন থেকে বলেন তো, আমাদের মা বাবা যারা দুনিয়ায় আছে এরা কি এই মনে করতে পারছে? 24 ঘন্টায় অনেকের মুরব্বীরা চিন্তায় থাকে, না জানি কখন ভাত বন্ধ করে দেয়। হ্যাঁ, এইসব রংপুরের এলাকার মানুষ সহজ সরল, তো এই জন্য কিছু টের পাচ্ছেন না। এই সহজ সরল মানুষগুলো মা বাবাকে খুব ভালোভাবে আদর যত্ন করে, এজন্য আপনারা বুঝলেন না। এটা যদি আমি কক্সবাজারে বলতাম ওরা টের পেত।
এত সম্মান, এত মর্যাদা, এত কিছু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। এই দুইজনের ব্যাপারে নিজের ইবাদতের পরে নবীর নাম দেননি। আল্লাহ বলেছেন মার বাবার নাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন আমি ফায়সালা করে দিয়েছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রায় দিয়েছি। আমি আল্লাহর রায়কে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা যেন তাদের সেবা করে, তাদের পেছনে খরচ করে, তাদের প্রতি ইহসান করে। এটা আমি বানালাম। বলেন আপনি ইহসান করবেন কি করে? তার একটা একটা করে আল্লাহ এখানে 5টা ব্যাখ্যা দিয়েছেন। আপনি কোরআন খোলেন তো পুরাটা, পৃথিবীর কোন মানুষের ব্যাপারে এত ব্যাখ্যামূলক শব্দ আপনি পান কিনা? পাবেন না আপনি। অথচ দুইজনের নাম এত বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। সেই দুইজনের পরিচয় ওই 6 ছেলে মেয়ে জানে না। এই জন্য 95 বছর বয়সে মুরব্বীকে বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে, যান আপনারা দরকার নেই। ও কয়দিন পরেই পড়ে মরবে, ডেনে পড়ে থাকবে, কুকুরে শ্রীগালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এক কথা বলে না কেন? অথচ 6টা ছেলে মেয়ে তাকান, সব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা। আমি বলছি না আপনার ছেলে মেয়েকে মাস্টার্স করাবেন না, তা না, অবশ্যই করান, কিন্তু তাকে 3টা বছর কোরআনে কারিম দেন। মাহফিলের সভাপতি যেখানে আছে, এইরকম জায়গা যেখানে পান 3টা বছর তাকে পড়ান। আমি কোরআন গ্যারান্টি দিয়ে দিলাম, আল্লাহর কসম জীবনেও কোনোদিন আপনার সামনে নেশা করার সাহস পাবে না। 2 নম্বরে কোনোদিন আপনার মর্যাদা হানি করতে দেবে না। রাঙ্গামাটির লংগদু থেকে আসার সময় দেখি এক মুরব্বী কাঁদতেছে, বৃদ্ধাশ্রমে মুরব্বী মানুষ, প্রায় 80 বছরের উপরে বয়স। আমারে নিয়ে গেল কমিটি, বলছে হুজুর দেখেন, যে দেখি সন্তানটা পাশে বসে আছে, উনি কলেজের অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে এসে কোন কলেজে যেন অধ্যাপনা করছে। আজ 1 মাসের বেশি হয়ে গেল এই মাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। 1 মাস মরে পরে যেহেতু টাকা দেওয়া লাগে, আজকে এসেছে টাকা দেওয়ার জন্যে। মা ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলে বলছে, মা তুমি তো মরেই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলছে লাগবে, কারণ 1টা মাস এখানে আমি আছি, ফ্যানটা ঘরে না। কর্তৃপক্ষকে বারবার আমি বলেছিলাম, কিন্তু ওরা কথা আমার শোনে না, কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই। 1 মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে। বাস্তবতা আমি যেটা দেখলাম, আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে, তোর ছেলে মেয়ে মিলে তোরে ওইখানে দিয়ে যাবে। তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না। তোর কষ্ট হবে রে বাবা, তুই আগে থেকেই ব্যবস্থা করে যা, আমি মারা যাওয়ার পরে তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি। দেখলাম ওর সামনে, ওর হাতের উপরে মা মারা গেল। হাও মাও করে কেঁদে বলছো, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না। শেষ পর্যন্ত বউ আমারে বারবার এ তাড়না দিয়েছে, বুড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না। আমি তো সংসারটা ভাঙতে পারলাম না। মাকে এই বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম। বাবা আমার 10-12 বছর আগেই মারা গেছে। বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্যে, প্রতিদান আমি দিতে পারলাম না। আজকে আমার হাতের উপরেই মারা গেল। দিনাজপুরবাসী, বান্দরবন, রাঙ্গামাটি, লংগদু শুধু ওই মুরব্বী না, আমার মনে হয় অনেক মানুষ এখন দিনাজপুর ওই রকম অবস্থায় আছে। আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, ছেলে হোক মেয়ে হোক, আগে 3টা বছর তাকে কোরআনের সাথে পরিচয় করান। ওর অন্তরটা মানুষের অন্তর হবে, উজাড় গৃহ শয়তানের ঘর হবে না। তখন আপনি কি ও বুঝবে যে আল্লাহর পরে আপনার স্থান,
তামাম দুনিয়া একদিকে চলে গেল, আপনাকেও ছাড়বে না। এই জন্য দায়িত্বে যারা আছেন আমি আবার আহ্বান জানাচ্ছি, শুধু আমরা একা মরবো না, একা ঝামেলায় পড়বো না, আপনিও ঝামেলায় পড়বেন। কোরআনে কারিমকে এখন এই কম্পালসারি করেন, আপনিও বাঁচবেন, আমরাও বাঁচতে পারবো। কথা বলে ঠিক কিনা? যে কোরআন না থাকলে মানুষের হৃদয় আর হৃদয় থাকে না, শয়তানের ঘর হয়ে যায়, উজাড় গৃহ হয়ে যায়। সেখান থেকে বাঁচাতে আজকের এই যুব সমাজ কোরআন কিছু না কিছু হলেও আমাদের অন্তরে যেন প্রবেশ করে। আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়েছেন মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, এদিকে তাকান, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, এবং একে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে, ইজহার শব্দের শাব্দিক অর্থ ৯৯টা। ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে প্রতিষ্ঠিত করা, ইজহার মানে কায়েম করা। সবগুলো অর্থ একটা একটা করে অভিধানে মিলান আপনি পেয়ে যাবেন। সুতরাং যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনকে কায়েম করার জন্য চেষ্টা চালাবে, কেন আল্লাহর নবী ফাস্তাযহারাহু দিলেন? নবীজি তো আমাদের মতো বাচাল ছিলেন, আন্দাজে বকতেন নাকি? ওনার প্রতিটি কথার ভেতরে কোনো না কিছু লুকিয়ে আছে। এর পরের শব্দের দিকে তাকান, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। এই যে ফা দিয়েছেন মাঝখানে, আগের দুইটা শব্দ বলার পরে ফা দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন? হালাল হারামের কথা এখানে বলার কথা ছিল না। কোরআনকে ইজহার করার পরে তিনি ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু দিয়েছেন এই কারণে। কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত না থাকে, কোরআন যদি কায়েম না থাকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, তাহলে ওই দেশে বসবাস করে এমন হালাল জিনিস আছে, এই হালাল জানা পর মানা যায় না। এটা তো বাংলাদেশে নেই। আমার কথা কি বুঝতেছেন? কোরআন যদি ইজহার না থাকে, কায়েম না থাকে, হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না, এমন জায়গা এদেশে আছে। এবার শব্দের দিকে খেয়াল করেন, মান ক্বারাআল কুরআনা, শব্দটা ক্বারা দিয়েছেন। ওরা কোরআন শরীফ পড়ে আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে যত শব্দ, 3টা শব্দ সবচাইতে বেশি। ক্বারা, রাতালা, তালাওয়া, কয়টা? অবিধান দেখেন, এই 3টা শব্দের শাব্দিক অর্থের ভেতরে 4টা শর্ত আছে। যে ব্যক্তি কোরআন পড়তে চায় তাকে শুদ্ধ করে পড়া লাগবে। যে ব্যক্তি কোরআন পড়তে চায়, কোরআনকে তাকে বুঝতে হবে। আমি নাম নিলাম না, একজন মনে করেন এখানে আছে, তার বাবা মারা গেছে, সভাপতি সহ আমার মতো আরো 5 জনকে নিয়ে বলছে হুজুর কোরআন খতম করে দিন। ওরা কোরআন খতম করে ফেললাম। উনি আমাদেরকে খাবার দাবার, হাদিয়া, তোহফা, সম্মান দিয়ে বিদায় করবে না করবে না? বলে না কেন? ওরা কোরআন শরীফ শেষ করে হাদিয়া তোহফা দিয়েছে, খাবার দাবার দিয়ে সম্মান দিয়ে বিদায় দেবে। হঠাৎ করে যদি মুহতামিম সাহেব বলে হুজুর ওই ভাইকে ডাকেন তো, আপনাকে বাড়িওয়ালা ডাক দিয়ে যদি বলি যে পড়া কোরআন শরীফ আমরা খতম করে ফেললাম, কিছু বুঝেছেন? উনি বলতে পারবে? যেহেতু আরবি ভাষায় পড়েছি, মাতৃভাষা আমাদের আরবি না, আপনি বোঝেননি। এবার একটা মাত্র আয়াত আপনাকে আমরা আরবিতে পড়ার পরে একটু বাংলায় শোনাবো, তারপরে আপনি হাদিয়া দেবেন, খাবার দেবেন, বিদায় করবেন। যা করেন আরো বেশি করে করেন। ওনার সামনে আরবি আয়াতটা তেলাওয়াত করেছে সুর দিয়ে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এখনো পর্যন্ত উনি বুঝেছে? বলেন। বাংলায় যদি এবার বলি, এটাই আল্লাহ জানাতে চেয়েছেন ব্যবসা তোমাদের জন্য হালাল আর সুদ হারাম। আপনি তো এতক্ষণ পর্যন্ত বাবা মরে গেছে এই জন্য আমাদেরকে পড়া কোরআন খতম করালেন, কিন্তু আপনি তো সুদ খান।
এবার যা টাকা দিয়েছিল, খাবার দিয়েছিল, সব পিটিয়ে বের করবে। কথা বলছেন এখানে। আর সম্মান এতক্ষণ যা দিয়েছিল বলবে কি আপনি আমার গোপন জায়গায় হাত দিলেন, টাকা আপনাকে দিচ্ছি, দাঁড়ান। যেহেতু আমাদের মাতৃভাষা আরবি না, এই জন্য আমরা হয়তো বুঝি নাই। গালি দিলে অনেকে মনে করে শুধু দোয়া করছে, কিন্তু এই শব্দটাই আবু জেহেল আবু লাহাবের সামনে যখন নবীজি পড়তেন, ওরা সুদের মহাজন ছিল। কি ছিল? ওরা বুঝে ফেলেছে যে মোহাম্মদ কি বলতে চায়। তখন আর বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দুতে ব্যাখ্যা করা লাগতো না। আরবি পড়লেই ওরা বুঝতো, কারণ ওদের মাতৃভাষায় আরবি। বাস্তবে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে, হালালকে হালাল জানার পর, হারামকে হারাম জানার পরেও মানা যায় না। কোরআন যেহেতু এজহার নেই, এজন্য আমরা মুসিবতে আছি। কোন মানুষ যদি কোরআন পড়ে এবং কোরআনকে বোঝে, যতটুকু বুঝবে তার উপরে ততটুকু বাস্তবে মেনে চলার চেষ্টা চালাবে। সাহাবায়ে কেরামের 2 পারা 3 পারা পড়তে সারা জীবন লেগে যেত। সূরা নাস আর ফালাক পড়তে হযরত ওমরের 11 দিন লেগেছিল তার জীবনে, দেখিস। অথচ আমারে পড়তে দেন সূরা নাস আর ফালাক, আমি 3 মিনিটে শেষ করে ফেলবো। তাহলে হযরত ওমর মনে হয় পড়তে পারতেন না, তাই তার এত সময় লাগলো কোন কারণে? যে আয়াত পড়তেন ওইটা তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতেন। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এখন রব কি? রবের অর্থ প্রধানত 19টা। উনি 19টা বিষয় নিজের জীবনে মিলিয়ে দেখতেন। রব মানে আইনদাতা, রব মানে প্রতিপালক, রব মানে উকিল, রব মানে এরকম যত আছে মিলাতেন, দেখি আমার জীবনে মেলে কিনা। যখন দেখতেন রব মানে আইনদাতা, আমার জীবনে আল্লাহর আইন আমি যতটুকু ওই সমর্থ আমি মানতে পারছি। রব আমার রিজিক দাতা, আমি আল্লাহ বাদে অন্য কাউকে রিজিকের উপরে ভরসা করি না, মানিও না। একটা একটা করে 19টা মিলিয়ে ফেলতেন। তখন বলতেন পরবর্তী আয়াত দেন মালিকিন নাস। আমরাও তো কোরআন এইভাবেই পড়ি। 11টা আয়াত পড়তে 11 দিন সময় লেগে যেত এইভাবে মিলাতে। আর আমাদের এক খতম করতে দেবেন, 11 ঘন্টায় পুরা কোরআন পড়ে শেষ করে আর এক খতম শুরু হবে। এখানে কোরআন ব্যাখ্যায় আমি যতগুলো অর্থ পেয়েছি, অভিধানে 4টা শর্ত সব জায়গায় লেখা আছে। কেউ যদি কোরআন পড়তে যায় সে যেন শুদ্ধ করে পড়ে। ওয়ারাতিলিল কোরআন তারতিলা। এই নির্দেশ কার? আরো জোরে বলেন। 2 নম্বরে কোরআন শুধু পড়লে হবে না, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হয়েছে তোদের? কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? না বুঝলে আপনি চিন্তা করবেন কি দিয়ে? 3 নম্বরে এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাবেন, বোঝার চেষ্টা চালাবেন। 4 নম্বরে যতটুকু বুঝেছেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দিবেন। এই 4টা শর্তের নাম হচ্ছে কোরআন। 4টার নাম কি? এভাবে যারা কোরআন পড়বে, আল্লাহ পাক বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে, তার মানে 4টা শর্ত মেনে পড়ে। উলাইকা ইউমিনুনা বি। এই মানুষগুলো আমার কোরআনে বিশ্বাসী। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই 4টা শর্ত মেনে যারা আমার কোরআন পড়ে না, ওরা কোরআনে বিশ্বাসী নয়, এরা জীবনে ক্ষতিগ্রস্ত হবে। এটা আমি বানালাম। বলেন। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন ফার্স্ট ইয়ারে 10 সালে ভর্তি হয়, ওই সময় কুষ্টিয়ার মডেল থানার ওসি আসাদুজ্জামান আমাকে বলেছিল, হুজুর আমারে পড়ান। কে কোরআন তো আপনি ভালোই পড়তে পারছেন না? ওনার প্রথম বললাম সূরা ফাতিহা পড়ে শোনান তো। একেবারে গ্রামার যা আছে সব ওনার প্রায় আয়াত আছে, সুন্দর করে তেলাওয়াত করে আমারে শুনিয়েছে। বললাম আপনারে পড়াবো কি? পড়াতো হচ্ছে।
উনি আমারে বলছে, না আপনি যেভাবে আরবি পড়লে অর্থ বোঝেন, আমার ওই কায়দা করে দিন। ওই কায়দা করতে কি 2 দিনে হবে? যতদিন লাগে আমি ওইটা পড়তে চাই। আমি যেমন ইংরেজি পড়লেই বুঝি যে কি বললাম, আরবি পড়লেই যেন আমি বুঝতে পারি যে আমি কি বললাম, ওটা যেন আর অর্থ করা না লাগে। 1 বছর উনি ওখানে ছিল, পুরাটা বছর ওনার পেছনে শ্রম দিয়ে অন্তত কিছু না হলেও কিছু আমি উপরে তুলেছিলাম। একদিন এক লোক টাকা নিয়ে এসেছে ওনার কাছে, ওই সময় পড়াচ্ছিলাম। বলছে, স্যার আমার এটা নেন আর ওই মালটা ছেড়ে দেন। আমার বলছে, হুজুর কি করবো? কি করবেন মানে? আপনারা কোন আয়াত পড়ালেন? ওই দিন আবার ছিল ঘুষের আয়াত, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এই আয়াত পড়াচ্ছিলাম। আপনারা কেবল পড়ালাম কি? বলছে, হ্যাঁ আমি বুঝে ফেলেছি। ওই সময় দেখলাম নিলে ওনার লোকটারে গরম দিলে, বেটা আমি কোরআন পড়িয়া তুমি ঘুষ দিচ্ছ। তাড়িয়ে দিয়েছিল ওই সময়, পরে নিয়েছে কিনা আমি জানি না। তো এরকম যদি হাদিয়া মাসে 10টা পায়, ওর বেতন নেওয়া লাগে। এখন রিটায়ার্ড করেছে স্যার, দোয়া করি স্যারের জন্য, স্যার যেন যেভাবে ছিল ওই সময় ওটা যেন মরণ পর্যন্ত টিকে থাকতে পারে, বলে না আমি। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআনে কারীম যারা এই 4টা শর্ত মেনে পড়ে আর একে ইজহার করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায়, কায়েম করা, প্রকাশ করা, প্রতিষ্ঠিত করা, স্পষ্ট করা, দাঁড় করানো, এটা যদি দাঁড় হয়ে যায় আপনি বাধ্য হবেন হালালকে হালাল জানার পরে মেনে নিতে। আপনি পারবেন না হালালকে হালাল জানার পরে মেনে না নিতে পারবেন না, এ পরিবেশ তৈরি হয়ে যাবে। কারণ জনগণের ভেতরে যখন কোরআনে কারীম প্রতিষ্ঠিত থাকবে, আপনি বাদশাহ, আপনি মন্ত্রী, আপনি মেয়র, যত বড় দায়িত্বে থাকেন না কেন, যারা আপনার আন্ডারে থাকবে ওদের বুকে এমন সাহস তৈরি হবে, সামনে থেকে প্রতিবাদ করবে আপনি দাঁড়ান। হযরত ওমরের জামানায় যেহেতু কোরআনে ঝাড় ছিল, বক্তব্য দিচ্ছিলেন মসজিদে নববীতে, এক সাহাবী উঠে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার বয়ান বক্তব্য বন্ধ করে কেন? প্রত্যেকে রাষ্ট্রীয় কাপড় পেয়েছে একটা একটা করে, সেই হিসাবে তো আপনিও একটা পাবেন। আপনার শরীরের ভেতরে ডবল কাপড় দেখা যায়, অবশ্যই আপনি একটা বেশি পোশাক পরেছেন। আমার মনে হয় কোন চেয়ারম্যান না, কোন মেম্বার না, মেম্বারের চামচা এইটা, ওর সামনেও যদি কেউ এরকম প্রতিবাদ করে যে কাপি খা, ওইটা কই, ওরে 10 বছর জেল খাটা লাগবে। আর সরাসরি প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সাধারণ একজন মানুষ। হযরত ওমর ওই বয়ান বন্ধ করে দিয়েই বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, ঠিক আছে আমি ওর জবাবটা আগে দিয়ে নেই, আমি নিজে দেব নাকি আমার সামনের কাতারে আমার ছেলে আব্দুল্লাহ আছে ও দেবে? হযরত আব্দুল্লাহ উঠে বললেন, বন্ধুরা প্রত্যেকেই একটা একটা করে কাপড় পেয়েছে, আমিও একটা পেয়েছিলাম, আমার বাবাও একটা পেয়েছে। যেহেতু বাবাকে মাঝে মাঝে বিদেশি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করা লাগে, জুমার দিন নামাজ আদায় করানো লাগে কেন্দ্রীয় মসজিদে, ঈদের সময় নামাজ পড়ানো লাগে, বাবার এই রকম জামা নেই, এই জন্য আমার কাপড়টাও বাবাকে দিয়েছি, 2টা কাপড় মিলি বাবা আমার কাপড় তৈরি করেছে। কারণ যদি এজহার থাকে, কায়েম থাকে, ও দেশে আপনি উল্টা পাল্টা করে নিজে বাঁচতে পারবেন না।